আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে দেশের ঘরে ঘরে ক্রিকেট, যে দেশের প্রতিটা ছেলের হাতে ব্যাট এবং বল, যে দেশের প্রতিটা অলিতে গলিতে বেঁচে আছে ক্রিকেট, যে দেশের মানুষের রক্তে মিশে আছে ক্রিকেট, সেই দেশের ক্রিকেটের কেন এত অবনতি? এই দেশ বাঁচে ক্রিকেটের প্রতি ওয়ার্ল্ড কাপ, এমনকি ঘরোয়া টুর্নামেন্টেও ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা অবিরাম। কোটি কোটি ভক্ত তাকিয়ে থাকে যখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের দিকে। ঠিক তখনই বাংলাদেশ হেরে গিয়ে কোটি কোটি ভক্তের মন আবার নষ্ট করে দেয় তাদের মনের ভালোবাসা, নষ্ট করে দেয় তাদের মনের বিশ্বাস যা ক্রিকেট টিমের প্রতি ছিল। যেখানে অন্য সব দেশে চাওয়া থাকে ওয়ার্ল্ড কাপ, সেইখানে আমাদের দেশের চাওয়া কেন থাকে একটি ম্যাচ জেতা? ভেবে দেখেন তো, বাংলাদেশ কি এমন ছিল? Yes, hands in the air, it's gone through. What an innings, what a day for Bangladeshi cricket. Take a bow, Bangladesh, you'd have a heck of a day today. না, বাংলাদেশ এমন ছিল না, এমনকি এমন হওয়ার কথাও ছিল না। কিছু কিছু জিনিস বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যার মধ্যে একটি বড় সমস্যা হলো আমাদের দেশের ক্রিকেট টিম ম্যানেজমেন্ট, যেখানে তামিমের মতো প্লেয়ারকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয়। সেখানে ভালো ভালো প্লেয়ার দলে না রেখে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয় এবং এই কন্ট্রোভার্সি দিয়েই আমাদের ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যায়। আমরা মাঠে কিছু করতে পারি না, আমরা পাবলিকরা শুধু এসব নিয়ে তর্ক বিতর্কের মাধ্যমেই আমাদের ওয়ার্ল্ড কাপ শেষ করে দিই। আমাদের ওয়ার্ল্ড কাপ কি আসেই এই কারণে? আমাদের ওয়ার্ল্ড কাপ কি আসেই এই তর্ক বিতর্ক করে আবার তর্ক বিতর্কের মাঝখান দিয়ে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাওয়ার জন্য? এসবই বাংলাদেশকে বা বাংলাদেশের ক্রিকেটকে গিলে গিলে খাচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়কত্ব হারানোর পর থেকেই বাংলাদেশের ক্রিকেট টিমের প্রতি যে অন্ধকারের ছায়া নেমে এসেছে তা সবারই চোখে পড়েছে। একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ টিম এবং কোটি কোটি ভক্তের আশা, ভরসা, ভালোবাসা। সিনিয়র প্লেয়ারদের ইনজুরি, টিমে না রাখা এবং কিছু কিছু প্লেয়ারের তো টিম থেকে বিদায় নিয়ে যাওয়া নিজে থেকেই, এগুলো কি জুনিয়রের মনে কোনো প্রভাব ফেলছে না? অবশ্যই ফেলছে, ব্যাপক প্রভাব ফেলছে। জুনিয়ররা যা করতে পারবে তাও তাদের এসবের কর্মকাণ্ডের কারণে তারা করতে পারছে না, তাদের মধ্যে সেই মনোবলটুকু থাকে না। এছাড়া পাবলিকের ট্রল, সাকিবের পক্ষে কিছু মানুষ এবং বিপক্ষে কিছু মানুষ, আবার তামিমের পক্ষে কিছু মানুষ এবং বিপক্ষে কিছু মানুষ। তামিমের পক্ষে যারা তারা সাকিবের বিপক্ষে, সাকিবের পক্ষে যারা তারা তামিমের বিপক্ষে। আবার এই ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট না, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এসব ট্রলের কারণেও আমাদের বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমের খেলোয়াড়রা তাদের মনোবল হারাচ্ছে এবং আস্তে আস্তে বাংলাদেশ টিমটা হারিয়ে যাচ্ছে। তবে কি এখানেই শেষ বাংলাদেশ ক্রিকেট টিম? না, আমরা চাইলেই পারি, যেভাবে পেরেছিলাম 1971 সালে। আসলে মনোবলটাই আসল। প্রতিবার কেন জিতা ম্যাচ হেরে যাই আমরা? কারণ ম্যাচ শুরুর আগে আমাদের মনোবল যেমনি থাকে, শেষ হওয়ার আগে তেমনি থাকে না। আমরা যখনই দেখি যে একটা উইকেট পড়ে গেল, আমরা আমাদের মনোবল হারিয়ে ফেলি এবং শেষ, ওইখানেই সব শেষ। আমাদের পারতে হবে, এমনকি বাঘের মতো করে পারতে হবে। আমাদের দেখতে হবে কোনখানে আমাদের সমস্যা এবং তার সমাধান করতে হবে এবং সবাই মিলে করতে হবে। যেমনই খেলুক বাংলাদেশ, যেমনই খেলুক সাকিব, আর যেমনই খেলুক তামিম, তারা আমাদের দেশের জন্য খেলছে, তারা আমাদের জন্য খেলছে। আমরা যেমন ঘৃণা করতে পারি, তাদেরকে সাপোর্ট করেও তো দেখি তারা কি করে। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, আমরা সবাই আসি তোমাদের পাশে এবং থাকবো। তোমরা আমাদের জন্য ভালো কিছু করো, আমরা এইটাই চাই। এমনকি বাংলাদেশের হাতে আমরা একটি হলেও টি-20 হলেও আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে চাই। আর সব কিছুর পরে আমরা বলবো, বাংলাদেশ তুমিও পারবে।